সবাই জানেন যে ডিস্ট্রিক্ট ড্রাইভার সুমন ভাই কালকে গাজীপুরে অ্যাক্সিডেন্টে মারা গেছে টাঙ্গাইল রোডে। তো সুমন ভাইয়ের সাথে আমার রাত ৩টার সময় ফোনে কথা হয়েছে, অনেক কথাই হইল। ৩টার সময় ফোনে কথা হওয়ার পরে ফোন কাইটে আমি ঘুমাইলাম। এর ভিতরে শুনি সকাল ৬টার সময় সে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এটা কি মাইনে নেওয়া সম্ভব? সুমন ভাইয়ের সাথে আমার অনেক স্মৃতি, কারণ এই কোম্পানিতে সুমন ভাই আমারে চাকরি দিছিল। মারা যাওয়ার ২ দিন আগে আমারে করতা কুরিয়ান সার্ভিস গাবতলি, ওই কোম্পানির গাড়ি আমরা চালাইতাম একসাথে। এক কোম্পানির গাড়ি সুমন ভাইয়ের আমি চালাইতাম। তো ওইখানে আমি আগে গাড়ি রাখছিল, ওইখানে গেছে। তো আমি রাত ১০টা বাজে গেছি। যাওয়ার পরে সে গাড়িটা যেখানে পার্কিং করছে তার পাশে আমি পার্কিং কইরা রাইখা গাড়ির চালান নিয়ে আমি অফিসে গেলাম। এর ভিতরে গাড়ির থেকে নামে আমার ফোন দিল, হৃদয় তুমি আইলা আমার পাশে, আমার একটা ফোনও দিলা না। আমি কেউ ভাই কাগজটা জমা দিয়ে আপনার লাগে আমি কথা কইতাম। অনেক মজা টজা করলাম তার সাথে। করার পরে আমার ডাক দিয়ে আর গাড়ির ভিতরে নিল, যে একটু আসো, আমি মোবাইলে কিছু বুঝি না, অনেক কিছুই বুঝি না, নতুন একটা মোবাইল কিনছে। তো অনেক কিছু তারা শিখাইলাম। পরে আমারে কইলো সুমন ভাই যে ভাই আমার পাসওয়ার্ডটা চেঞ্জ করে দাও, আমার একটা ফেস লক দাও, কারণ আমার মাইয়ায় বাসায় গেলে মাইয়া পোলায় মোবাইল টিপা অনেক কিছু করে, তো আমার একটা পাসওয়ার্ড দাও। তো আমি আবার তার ফেসটা অনেক খুঁজছি মোবাইলে, ফেস লক নাই, পাসওয়ার্ড দিয়া দিছি। পাসওয়ার্ড দেওয়ার পরে অনেক কথাবার্তি কইলাম, আড্ডা দিলাম, অনেক স্মৃতি। তারপরের দিন কালকে আমি তেজগাঁও স্টেশনে গেছি, গাড়ির কাম টাম করাইয়ে আমার ট্রিপ দিছে যাত্রাবাড়ির ট্রিপটা ক্যান্সেল হয়ে গেছে। আমি রাত্রেবেলা সুমন ভাইয়ের লাগে অনেক কথাবার্তি হয়েছে। মানে সুমন ভাইয়ের লাগে আমার যত কথা হয়, এত কথা মনে হয় না তার বউর লাগেও হয়। মানে এত ফ্রি মাইন্ড, আমাদের সম্পর্কটা অন্যরকম রাখছিল, ছোট ভাই বড় ভাই। তো এই মানুষটা মারা গেছে, আসলে বিশ্বাসই করতে পারি না। অনেক মায়া হইতেছে তার জন্য। এতটাই কষ্ট পাইছি যে নিজের আপন ভাই মারা গেল এতটা কষ্ট পাবো না, সত্য কথা। কারণ আপনের চাইতে পর ভালো। সুমন ভাই সত্যি অনেক ভালো আছিল, অনেক হাসি খুশি আছিল। তো ট্রিপ ক্যান্সেল হওয়ার পরে আমি আবার গাবতলি করতা কুরিয়ান সার্ভিসে আমরা গাড়ি রাখি, ওইখানে গেলাম। যাইয়া রাত ৩টা বাজছে। তো ৩টা বাজে আমি সুমন ভাইয়ের ফোন দিলাম, ভাই ট্রিপটা তো ক্যান্সেল হয়ে গেল, তা আমি করতা কুরিয়ার সার্ভিসে আসি। সুমন ভাই আমার কি করলো যে থাকো ওইখানে, তোমার সকালে ট্রিপ দিব না, আর নতুন গাড়ি দিছে তোমার মাহাজনে, একটু সাবধানে চালাইও, ঘুমাইলে ঘুমাইয়া যাইও, রিক্স নিও না, মানে অনেক কিছু আমার বুঝাইলো যে ভালো করে গাড়িটা চালাইও, নতুন গাড়ি তোমার দিছে, আইএল গাড়ি, একটু সাবধানে চালাইও, ঠিক আছে। এই মানুষটা তুমি ঘুমাও তাহলে। রাত ৩টা বাজে আমি ঘুমাইছি, তার সাথে লাস্ট কথাবার্তা বইলা, অনেক মজার কথা। কে জানে যে এটাই তার জীবনের শেষ কথা। যদি জানতাম যে সুমন ভাইয়ের লাগে এটাই আমার জীবনের শেষ কথা, তাহলে আরো অনেক কথা কইতাম। ৩টা বাজে ফোনে কথা কওয়া শেষ, আমি ফোন কাইটা ঘুমাইলাম। সকাল ৬টা বাজে পাশে এক ড্রাইভার আইসে আমারে গেট বাড়িতেছে। তা আমার কাছা ঘুম, আমি ঘুমাই রয়েছি, শুনতেছি না। কতক্ষণ পরে উঠছি, ওটার পরে কইতেছি কি, তোমাকে এত নাম্বার গাড়ি এই কি জানো টাঙ্গাইল রোডে অ্যাক্সিডেন্ট কইরা ড্রাইভার সহ মারা গেছে। তা আমি হুন্না কাঁচা ঘুম পুরা হয়ে গেছি গা। আমাকে ড্রাইভার কে, কোন ড্রাইভারটা? মাহাজনে আমারে ৩০টার উপরে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি রিসিভ করতে পারি না, মোবাইল সাইলেন্ট করে ঘুমাইছি। পরে ফোন মহাজনটা দিছি, দেওয়ার পরে কইতেছে সুমনের কোনো ফোন নাম্বার তোমার কাছে আছে? মহাজনে আমার কইতেছে যে সুমনের বোন নাম্বার বা আত্মীয় স্বজনের কেউ নাম্বার আছে তোমার কাছে? আমি না, কি হয়েছে? তো মারা গেছে। আরে কথাটা শুনে আমার এত খারাপ লাগছে। সুমন ভাইয়ের লাগে আমি রাত ৩টা বাজে কথা কইলাম। ৩টা বাজে কথা কওয়ার পরে সকাল ৬টা বাজে শুনি সে মারা গেছে, এটাকে মাইনে নেওয়া যায়? পরে আমি কই না মহাজন সাহেব, সুমন ভাইয়ের নাম্বার তো কারণ নাম্বার আমার কাছে নাই, কারণ হ্যার লগে আমি অনেক কোম্পানি গাড়ি চালাইছি, কিন্তু তার কোনো গার্জিয়ানের নাম্বার নাই। যেমন স্ক্যানের গাড়ি চালাইছি, রিমা কার্গো চালাইছি, অনেক কোম্পানি গাড়ি চালাইছি, কিন্তু তার কোনো গার্জিয়ানের নাম্বার নাই আমার কাছে। পট করে আমি কি করলাম, ফোনটা কাইটা একটু ভাবলাম অনেক কিছু। এমন একটা কাছের মানুষ মারা গেল যে আমার এই কোম্পানিতে চাকরি দিল, যার কারণে আমি চাকরি পাইলাম একসাথে। মারা গেল, যা এই কোম্পানিতে চাকরি করুন না। আর ডিস্ট্রিক্ট গাড়িতে আমার যাওয়ার ইচ্ছাই নাই, কারণ ডিস্ট্রিক্ট গাড়িতে চাকরি করাটা অনেক রিস্ক।
চোর ডাকাত গুন্ডা বদমাইশ সারাদিন লাগে রাত্রে ফেস করতে হয়। আর প্রচুর পরিমাণে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কারণ ঘুম জায়গা থেকে গাড়ি চালায়। আর টাকা পয়সা অনেক কামাইলে কি হইব, অনেক রিস্ক। আমি 2008 সালে গাড়িতে হেল্পারি করছি, ডিস্ট্রিক্ট গাড়িতে তেজগাঁও ট্র্যাক স্টেশনে। 13 সালে চান্স পাইছি, তারপরে অনেকবারই আমি গাড়ি চালাইছি আর একদম চলে আসছি। গাড়ি চালাতে ভালো লাগে না, ডিস্ট্রিক্ট গাড়ি। তো এইবার আমি যাইতাম না, সুমন ভাই অনেক রিকোয়েস্ট করছে, কয় আসো, মালিকটা ভালো আছে, গাড়ি চালাও। এই কারণে আমি গেছি, আমারও অনেক সমস্যা ছিল ফ্যামিলিতে, এই কারণে আমি যাওয়া। তো আমি এবার কি করলাম, কই দেখি তো সুমন ভাইয়ের নাম্বারটা খোলা আছে কিনা। পরে সুমন ভাইয়ের নাম্বার আমি ফোন দিলাম, দেওয়ার পরে কই ভাই কে, কয় আমি এক পুলিশ অফিসার, এই মোবাইলটা যার সে তো মারা গেছে, আপনি কে? তখন আমি বললাম আমি তো তার কোম্পানির গাড়ি চালাই, এক কোম্পানির গাড়ি আমি আর হাই চালাই, তো তার অবস্থা কি? তো সে বলতেছে যে সে তো মারা গেছে, তার কোনো আত্মীয় স্বজনের নাম্বার আছে? পরে আমি আবার কইলাম কি যে এস দেওয়া, এস দিয়া কি যেন একটা প্লাস দেওয়ার পর একটা অক্ষর আছে, 3টা অক্ষরের নাম, ওটা ভাবির নাম্বার, এই নাম্বারে কল করেন, পুলিশ অফিসারে কইলাম। তো পুলিশ অফিসার আবার আমার কইলো কি হ্যাঁ তো পাসওয়ার্ড তো আমি জানি না, মোবাইলতে পাসওয়ার্ড দেওয়া। পরে আমি কই ঠিক আছে, এটা করে ফোন কাটিয়ে দিছি। কেটে দিয়ে অনেক কিছু ভাবতেছি, পরে মনে পড়লো কিরে পাসওয়ার্ড তো আমি পাল্লাই দিছি মোবাইলের। তাড়াতাড়ি আবার পুলিশ অফিসারে ফোন দিলাম, ওই নাম্বারে ফোন দেওয়া বলতেছে দেখেন ওই মোবাইলের পাসওয়ার্ড 1122, পাসওয়ার্ডটা আমি পাল্লাই দিয়েছিলাম। তখন পুলিশ অফিসারে বললো যাক ভালোই হয়েছে, ভালো একটা উপকার করছেন, আমি ফোন দিতে আসি করে মনে হয় ফোন দিছে সবাই রে, ভাবিরাও মনে হয় ফোন দিছে। দেওয়ার পরে আমি আবার ভাবির নাম্বারটা পুলিশ অফিসারের কাছে চাইছি যে নাম্বারটা একটু দেন, সুমন ভাইয়ের বোন নাম্বার। পরে নাম্বারটা আমার দিছে, আমি সুমন ভাইয়ের পরে ফোন দিলাম। সুমন ভাইয়ের বউ জিগাইলো যে, আমি বললাম ভাবি এই অবস্থা, আমি আর হাইতে কোম্পানির গাড়ি চালাই, এই অবস্থা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সুমন ভাইয়ের বউ আবার আমার জিগাইলো যে আপনার বাইকে বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে? তখন আমি কই হ্যাঁ তো বাইসাই নাই, কে আপনি জানেন না? সুমন ভাই বউকে কইতেছে যে কি, আমি কি আপনি জানেন না হ্যাঁ বাইসা নাই? হ্যাঁ তো পুরাই ছিলেন কান্নাকাটি অনেক কিছু, কারণ আমি জানি যে হ্যাঁ জানে, যে জানে না এটা জানলে আমি আগে বলতাম না, আর অনেক পরে বলতাম। যাই হোক, জামাই মারা গেছে এটা শুনলে পৃথিবীর সব মেয়েরাই ভাঙ্গে পড়ে, এটাই স্বাভাবিক। 2-3টা বাচ্চা নিয়া। যাই হোক, ভাবি অনেক কান্নাকাটি করতেছে। তারপরে ফোন কেটে দিছে। পরে আমি আবার ফোন দিলাম, গাবতলি স্ট্যান্ডে এসে ফোন দিছি যে এখন পুরুষ লোক হ্যাঁ করে আছে কিনা জানি না। তো আমি যেহেতু সুমন ভাই আমার লেগে এত কিছু করছে, আমি ওর লেগে অনেক কিছু করছি, অনেক পরিচিত একটা মানুষ, অন বিপদের সময় আমি যদি পাশে না খাড়াই তাহলে কি হইব। পরে আমি আবার ভাবিরে ফোন দিলাম যে ভাবিরে লইয়া আমি যামুনে টাঙ্গাইল রোডে, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইখানে, হয়তো আবার চিনবো না। তো অনেকগুলো আরে ফোন দিছি, ফোন আবার রিসিভ করে নাই, হয়তো বুঝিনি তো কান্নাকাটি করতেছে, জামাই মারা গেছে শুনলে সবাই কান্নাকাটি করবে, এটাই স্বাভাবিক। তো ফোন ধরে না, আমি গাবতলি অনেকক্ষণ দাঁড়ায় আছিলাম যে হ্যাঁ লই আমি যামু। পরে আবার আমি 1 ঘন্টা খাড়ানোর পরে আমি আইসা পড়ছি। পরে বাসে যখন আইতেছি তখন আবার ভাবি ফোন দিছে যে ভাই আপনি কই? আমি কইলাম যে আমি তো যাইতেছি বাসায়, কাশপুর আমার বাসা, ওইখানে যাইতেছি। তারপরে বলতেছে আমি তো যাইতেছি আমার ফ্যামিলি লইয়া, জায়গাটা কোন জায়গায় একটু বলতে পারেন? পরে আমি আবার আমার একজনের ফোন দিলাম, ঠিকানাটা নিলাম, হ্যাঁ নাম্বার দেওয়ার ট্রাই করতেছি, তো নাম্বারটা যে কোনো কারণে দিতে পারতেছি না। যাই হোক, তারপরে সে ওইখানে গেছে, তারপরে কি হয়েছে এটা আমি জানি না। আমি আবার বাসায় আইসা বিকাল 4টা বাজে ফোন দিছি। ফোন দেওয়ার পরে ভাবি বলতেছে যে আমরা ইতে আছি, এই যে অ্যাম্বুলেন্সে আছি, লাস্ট বাড়ি নিয়ে যাইতেছি। তখন আমি প্রশ্ন করলাম যে ভাইয়ের কি কোনো শরীরের কোনো বেশি সমস্যা হয়েছে, অ্যাক্সিডেন্ট, কাটা বেশি গেছে, কাটাছিরা? এগুলো না, বেশি সমস্যা হয় না, পা শুধু ভেঙে গেছে গা, পায়ের হাড্ডি বাইরে গেছে। তো পায়ের হাড্ডি বাইরে গেছে, এত সুস্থ একটা মানুষ আল্লাহ লইয়া গেল। যাক, আল্লাহ যা করে ভালো লেগেই করে, হয়তো তার মৃত্যুটা এখানেই আসছিল। কারণ আমি যতটুকু জানি যেভাবে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, যে রাত্রে খোলা গাড়ির পিছনে সে মারা দিচ্ছে, তার মানে কি তার পুরা বডিটা কন্টিনিউ লাগে গেছে, তাই না? এই মানুষটা তো পুরো ভর্তা হয়ে যাওয়ার কথা। তো যেহেতু মাত্র পায়ের হাড্ডি ভেঙে গেছে, সেই মানুষটা মারা গেছে, এটা আসলে ভাবতে অনেক কিছু। যাক, সুমন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সে যাতে জান্নাতবাসী হোক। আর তার মতো একটা মানুষ মারা গেছে, এটা আসলে এই কারণে দৃষ্টিকারিতে আমি যাইতে চাই না, আমি নগদই চাকরি ছেড়ে দিয়ে আইসা করছি। আর সুমন ভাই অনেক হাসি খুশি একটা মানুষ আছিল, সবার সাথে মিশতো, মানে ভালো একটা মনের মানুষ আছিল।
তার লগে 8-10 বছর ধরে আমার সম্পর্ক, ভাই, ছোট ভাই, বড় ভাই। সে আমার অনেক উপকার করছে, আমিও তার মোটামুটি অনেক কিছুই করছি। আমার মনে হয় সে ভাবছিল যে একটা পরিচিত একটা হোটেল আছে সিরাজগঞ্জ, বগুড়ার মাল লইছে, তো তো মনে হয় রাত 2-3টার সময় ঢাকার থেকে গাড়ি ছাড়ছে, চোখে ঘুমাছিল, চিন্তা করেছে যাক যমুনা সেতু পাড়াইয়া সিরাজগঞ্জ আছে, ওইখানে মোড়ের পাশে একটা হোটেল আছে, তো ভাবছে এই হোটেলে গিয়ে সে ঘুমাইবো, ভাত খাইয়া ঘুমাইবো আর কি। তো এই টার্গেটটা করার কারণেই মনে হয় সে গাড়িটা চালাইছে, আর রাস্তাঘাটে কোনো জায়গায় ঘুমায় নাই। তো হ্যাঁ, নিজেও জানে না যে আমি সিরাজগঞ্জ এখানে যাইতে পারুম না, আর কি মরে যাবো। কারণ অনেক সময় আমরাও করি যে পরিচিত একটা হোটেল থাকলে আমরা চালাই ওই পর্যন্ত যাই, ঘুম আইলো কষ্ট করে চালাই যাইয়া সেফ জায়গায় ঘুমাই। তো ভাই মনে হয় এটাই ভাবছিল যে সিরাজগঞ্জ মরে গিয়া যমুনা সেতু পাড়াইয়া পরে ঘুমা মনে, এই কারণে মনে হয় ঘুম চোখ নিয়ে গাড়ি চালাইছে। তো যে কোনো কারণে সে ঘুম চোখ নিয়ে গাড়ি চালানোর কারণে খোলা গাড়ির পিছে মনে হয় লাগছে। যাই হোক, আর বিপদ হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে বেহেশতে নসিব করুক, সবাই দোয়া করবেন। আসলে আমিও ডিস্ট্রিক্ট গাড়িতে আর যাবো না, কারণ ডিস্ট্রিক্ট গাড়ি এতটাই খারাপ যা বলার বাহিরে, যে কোনো মুহূর্তে মানুষের মরণ আইসা পড়ে। তো সবাই দোয়া করবেন, আর ভাবিরে বলবো যে আপনি ধৈর্য ধারণ করুন, ভাইয়ের জন্য দোয়া করুন, কারণ আমরা অনেক চিন্তা করতেছি আপনাদেরকে নিয়ে, কারণ এতটুকু ছোট ছোট মেয়ে রাইখা আসলে যাওয়াটা অনেক কষ্টের ব্যাপার। কারণ তার একটা ছোট মেয়ে আছে, আমার মেয়ের মতোই, শুধু বাবা বাবা করতো, মানে বুঝেনি তো। যাক, সবাই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য, সুমন ভাইয়ের জন্য। আসসালামু আলাইকুম।